হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 10-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2027 এর অঙ্কের সেকেন্ড সেভেন্টিভ ইভ্যালুয়েশনের যে 9 নম্বর স্কুল আছে চাকদাহা রামলাল একাডেমি এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর মনে রাখবে, এই ভিডিওর প্রথম কমেন্টে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বিভিন্ন ভিডিও লিঙ্ক দেওয়া আছে ক্লাস 10-এর জন্য। বিশেষ করে ক্লাস 10-এর অঙ্কের বইয়ের টোটাল সমাধান এর প্লেলিস্টের লিঙ্ক প্রথম কমেন্টে পাবে। তাছাড়া ক্লাস 10-এর নিজে করি অঙ্ক বা প্রয়োগের অঙ্কগুলো, যেগুলোর সমাধান বইতে করা নেই, প্রত্যেকটা অঙ্কের সমাধান আমি করে দিয়েছি এবং তার প্লেলিস্টের লিঙ্ক এই প্রথম কমেন্টে পাবে। তাছাড়া বিটিএ টেস্ট পেপার মাধ্যমিক 2027, 65 পেপার মাধ্যমিক 2027 এবং রায়মার্টিন প্রশ্নবিচিত্রা এর অঙ্কের সমাধান টোটাল এই প্লেলিস্টগুলোর লিঙ্ক দেওয়া আছে। সুতরাং প্রথম কমেন্টে গেলে লিঙ্কে টাচ করলে ভিডিওগুলো পরপর আসবে, অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। তো এখানে এক দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক, রিয়া, রুমা এবং সীমা তিনজনই মোট 9,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে রিয়া, রুমা এবং সীমা যথাক্রমে লভ্যাংশের 442 টাকা, 1,989 টাকা এবং 1,547 টাকা পায়। রুমা ওই ব্যবসায় কত নিয়োজিত করে? তাহলে এখানে মনে রাখতে হবে, মূলধনের যে অনুপাত সেটা কিন্তু লভ্যাংশের অনুপাতের সমান হয়, অর্থাৎ লাভের অনুপাতটা বের করে নেব, নিয়ে এই টাকাটা 3 ভাগে ভাগ করে দেবো সেই অনুপাতে। রিয়া, তারপর আছে রুমা ও সীমার লভ্যাংশের অনুপাত তাহলে লাভ হিসাবে দেখো, রিয়া পেয়েছে 442 টাকা, তারপরে রুমা পেয়েছে 1,989 টাকা, আর সীমা পেয়েছে 1,547 টাকা। তো কত দিয়ে ভাগ যাবে সেটা জানার জন্য এই ছোট সংখ্যাটা আছে, একে একটু রিসার্চ করা যাক। 2, 2, 1, তাহলে এখানে একটু 2, 2, 1 এসছে। তো 2, 2, 1 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যায় কিনা দেখা যাক। 2, 2, 1, 9 আছে, তাহলে 9 দিয়ে গুণ করে দেখি। 9 1 কে 9, 9 2 18, 8 হাতে 1, 9 2 18, 1 19, হ্যাঁ আসছে। এবার 7 দিয়ে গুণ করে দেখি 2, 2, 1 কে। 7 1 কে 7, 7 2 14, 4 হাতে 1, 7 2 14 আর 1 15। তাহলে 2, 2, 1 দিয়ে ভাগ করলে এখানে আসবে 2, এখানে আসবে 9 আর এখানে আসবে 7। তাহলে এই হলো তাদের লভ্যাংশের অনুপাত। এখন আমাকে মূলধন বের করতে হবে। তাহলে তিনজনের মোট মূলধন 9,000 টাকা। মোট মূলধন সমান 9,000 টাকা। এবার আমাকে বের করতে হবে যে রুমা মাঝখানে আছে, রিয়া, রুমা আর সীমা। রিয়া, রুমা, সীমা, এই 9, এটা রুমার জন্যে। তাহলে রুমার মূলধন সমান এই যে 9,000 টাকা আছে, রুমার ভাগে 9 আছে, 2 আর 7 9, 9 আর 9 18। যদি আমরা 9 দিয়ে কাটাকুটি করি বা 2, 9 2 18, 2 আর 900-র হাফ, 9,000-এর হাফ 4,500। তাহলে এটা হলো রুমার মূলধন 4,500 টাকা। যদি px² মানে 14x + 8 = 0, সমীকরণের একটির বীজ অপরটি 6 গুণ হয়, তাহলে p এর মান কত? তাহলে যে সমীকরণ দেওয়া আছে লিখব, প্রদত্ত সমীকরণটি হলো px² - 14p + 8, এটা সমান 0 আছে। একটি বীজ অপরটি 6 গুণ, মনে করি এটা 1 নম্বর নাম দিলাম।
1 নম্বর সমীকরণের বীজ দুটি বিটা ও 6 বিটা, মানে একটা অপরটা 6 গুণ, তাহলে একটা বিটা হলে অপরটা 6 বিটা হবে। এবার দেখো, তাহলে এই দুইয়ের যোগফল, অতএব বীজদ্বয়ের যোগফল বিটা প্লাস 6 বিটা, এটা সমান মাইনাস বি বাই এ। বীজদ্বয়ের যোগফল মাইনাস বি, মানে এখানে মাইনাস অফ মাইনাস 14 বাই পি, মাইনাস অফ মাইনাস 14 বাই পি। তাহলে আমরা পাবো এখান থেকে, বা 7 বিটা সমান 14 বাই পি, বা এখান থেকে পাই বিটা সমান, কাটাকুটি করলে 2, তাহলে বিটা সমান 2 বাই পি। আমার এখানে বিটা স্কোয়ার প্রয়োজন, বিটা স্কোয়ার সমান 2 দুগুণ 4 বাই পি স্কোয়ার। এটা হলো। এবার বীজদ্বয়ের গুণফল বের করব। তাহলে বিটা ইন্টু 6 বিটা গুণ করছি, তাহলে বীজদ্বয়ের গুণফল সি বাই এ অর্থাৎ 8 বাই পি। তাহলে পেলাম 6 বিটা স্কোয়ার সমান 8 বাই পি। দেখো 6 বসাচ্ছি, বিটা স্কোয়ারের মান 4 বাই পি স্কোয়ার, তাহলে বিটা স্কোয়ারের জায়গাতে 4 বাই পি স্কোয়ার বসিয়ে দিলাম, সমান 8 বাই পি। এবার সমাধান করে পি এর মান বের করতে হবে। চার ছক 24 বাই পি স্কোয়ার সমান 8 বাই পি। বজ্রগুণ করলে পাই 8 পি স্কোয়ার সমান 24 পি, বা 8 পি স্কোয়ার মাইনাস 24 পি, এটা সমান 0। তাহলে এখান থেকে পাই 8 পি যদি কমন নিই, তাহলে এখানে হবে পি মাইনাস 3 আসতে 24, 3, এটা সমান 0। তাহলে পি মাইনাস 3 সমান, আচ্ছা এখানে দুটো সম্ভাবনা আছে, অতএব সম্ভাবনা 1, 8 পি সমান 0, বা পি সমান 0 বাই 8, এটা সমান 0 পি। এবার পি মাইনাস 3, এটা সমান 0 বসাবো, তাহলে পাবো পি সমান 3, অতএব পি এর মান 0,3, 0 হবে আবার 3ও হবে। পি সমানুপাতি 1 বাই কিউ, এবং কিউ সমান 3/5 যখন পি সমান 15, পি সমান 18 হলে কিউ এর মান কত? পি সমানুপাতি 1 বাই কিউ আছে, পি সমানুপাতি 1 বাই কিউ, আর এখান থেকে আমরা বলতে পারি পি সমান কে বাই কিউ, যেখানে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। এখন দেখো, এখন বলা আছে যে পি সমান 15 হলে কিউ সমান 3/5। পি সমান 15 হলে কিউ সমান 3/5, যেহেতু কে সমান 15 ইন্টু এই যে 3/5, তাহলে কে সমান 9 পেলাম। তাহলে অতএব সমীকরণটা কি পেলাম? পি সমান 9 বাই কিউ। এবার পি সমান যদি 18 হয়, কিউ এর মান কত হবে? পি এর জায়গাতে 18 বসাবো, 18 সমান 9 বাই কিউ, পি সমান 18 বসিয়ে পাই তাহলে 18 কিউ সমান 9, বা কিউ সমান 9 বাই 18, 9 1 9, 9 2 18, তাহলে 1/2। তাহলে কিউ সমান হবে এই 1/2।
চিত্রে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের এবি হলো একটি জ্যা যার দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পি বিন্দুতে ছেদ করে, তাহলে পি এর দৈর্ঘ্য কত? পি এ অর্থাৎ এই স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে ছবিটা নিজের খাতায় এঁকে নিতে হবে। তাহলে এখানে বলা আছে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের এবি একটি জ্যা। এটা বৃত্তের কেন্দ্র, এখানে আমি পি নাম দিলাম, পি বিন্দু। এটা ইজ এ, এটা ইজ বি, এবং ও বিন্দুটা এখানে আছে। এখানে কি কি দেওয়া আছে সেটা লিখে নিতে হবে। চিত্রে 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে বৃত্তের ব্যাসার্ধ এই যে এটা 10 সেমি। এবি একটি জ্যা যার দৈর্ঘ্য 16 সেমি। এবি এর দৈর্ঘ্য 16, বাট এই যে আমি এখানে যদি এখানে পি, এখানে নাম দিলাম এক্স, তাহলে এ এক্স এটা 16 হাফ অর্থাৎ 8 সেমি, আর এটাও 8 সেমি। এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পি বিন্দুতে ছেদ করেছে পি এ, এই পি এ বের করতে হবে আমাকে। তাহলে এই যে ত্রিভুজ তৈরি হয়েছে এটা মূল ত্রিভুজের সাথে সদৃশকোণী। এই সদৃশকোণী সম্পর্ক থেকে আমরা পি এর মান বের করতে পারবো। তাহলে তার আগে আমাকে এই যে এক্স ও বা ও এক্স এর মান বের করতে হবে। এ এক্স ও এর ও এ 10 সেমি, এ এক্স 16/2 সমান 8 সেমি। অতএব এই যে ও এক্স সমান রুট অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এখানে ও এ 10, এ এক্স 8, 100 মাইনাস 64 সমান রুট 36 সমান 6। তাহলে 6 সেন্টিমিটার, ও এক্স 6 সেন্টিমিটার। তাহলে আবার ত্রিভুজ ত্রিভুজ এপিও, ত্রিভুজ এ এক্সও, সদৃশকোণী। তাহলে সদৃশকোণী হলে এর অনুরূপ বাহুগুলি সমানুপাতী হবে। অতএব ছোট ত্রিভুজটা আছে এর ছোট বাহু আর এই মাঝারি বাহু, এটা বড় বাহু, বড় বাহুটা নিচ্ছি না, ছোট ত্রিভুজের ছোট বাই মাঝারি। এই বড় ত্রিভুজের ছোট বাই মাঝারি সমান হবে এর বড় ত্রিভুজের ছোট ও এ বা এও বাই মাঝারি এপি। যে মানগুলো জানি জাস্ট বসিয়ে দেবো। ও এক্স দেখো, ও এক্স সমান 6 পেয়েছি, এ এক্স 8 ছিল, এও 10, এপি বের করতে হবে। 6 এপি সমান 80 বা এপি সমান 80/6 40, 3 সমান 40/3 সেমি। এটাই বি। পাশের চিত্রে ডিপি সমান 10 সেমি, পাশের চিত্র ডিপি 10, পিই 15, এটা 15, এফ কিউ 18, তাহলে এবং ডি কিউ 12 সেমি হলে
পি কিউ সমান 2/3 ইএফ। পি কিউ সমান 2, আচ্ছা পি কিউ এবং ইএফ এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। ডি ই এফ পি কিউ। তাহলে দেখো এখানে ডিপি মানে কি, এখানে এখানে যে ছবি দেওয়া আছে এর ডিপি সমান 10, ডিপি 10, পি, আচ্ছা ডিপি, এখানে পিই সমান আছে, আমি ডিপি বাই পি লিখছি, ডিপি সমান 10 আর পিই সমান 15। তাহলে আমাকে এই ডিপি এবং ডিই বের করতে হবে, ডিপি এবং ডিই। তো বা ডিপি এর বাদিকে যদি 1 যোগ করি, ডিপি বাই পি, আচ্ছা এটা হলো না, আমি উল্টে লিখি, পি বাই ডিপি, উল্টে লিখেছি, ডান দিকে হবে 15/10, এদিকে 1 যোগ করলাম, এদিকে 1 যোগ করলাম, তাহলে এদিকে ডিপি লসাগু, ডিপি দিয়ে ডিপি ভাগলে 1 পাই, 1 দিয়ে পি কে গুণ, পি প্লাস 1 দিয়ে ডিপি কে গুণ, ডিপি সমান 15 প্লাস 10/10। দেখো পিই এবং ডিপি মিলে আমরা ডিই পাচ্ছি, ডিপি সমান 25/10 সমান 5/2। তাহলে এই ছোট ত্রিভুজের বাহু ডিপি, বড় ত্রিভুজের বাহু ডিই, তাহলে ডিই কে ডিপি দিয়ে ভাগ করলে 5/2 পাচ্ছি, অর্থাৎ বড় এবং ছোট এর অনুপাত 5/2। তাহলে এটা যেহেতু 5/2, তাহলে দেখো এখানে এই দিকটা একবার দেখি, এটা ডিকিউ দেওয়া আছে, ডিকিউ বা কিউডি আর একটা এফ কিউডি বাই এফ কিউডি সমান 12, না হ্যাঁ এফ কিউ সমান 18। এখানে কাটাকুটি করে হয়েছিল 5 × 10, 3 × 5 = 15, 2/3, আর এখানে হচ্ছে এখানে 2/3। তাহলে এই ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি, মানে সদৃশকোণী, ডিপি কিউ আর ডিইএফ, কারণ এখানে অনুপাত আর এখানে অনুপাত সমান হচ্ছে। তাহলে আমি এখান থেকে বের করব, আচ্ছা এখান থেকে আর বের করার দরকার নেই, তাহলে আমরা যে ডিই বাই ডিপি এটা 5/2 পেয়েছি, তাহলে ডিএফ বাই ডিকিউ এটাও 5/2 হবে, ডিএফ বাই ডিকিউ এটা 5/2 হবে, সাথে সাথে ইএফ বাই পিকিউ এটা 5/2 হবে। তবে যদি উল্টে লিখি, অতএব পিকিউ বাই ইএফ সমান, পিকিউ আগে লিখেছি, ইএফ পরে লিখেছি, তাহলে 2 আগে লিখবো, 5 পরে লিখবো, অর্থাৎ এটা 2/5। তাহলে এখান থেকে বলতে পারি বা 5PQ সমান 2 EF, বা PQ সমান 2/5 EF, PQ সমান 2/5 EF। এটা যদি একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হয়, অর্ধগোলকটির ব্যাস কত? তাহলে প্রথম ব্যাসার্ধ বের করে নেব, তারপরে ব্যাস। মনে করি অর্ধগোলকটির ব্যাসার্ধ আর একক, তাহলে দেখো এর আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফল সমান, অতএব আয়তন 2/3 পাই আর কিউব, সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার। এখান থেকে আর এর মান বের করতে হবে, তাহলে বজ্রগুণ করলে পাই 2 পাই
আর কিউব সমান 3 থেকে 9, 9 পাই আর স্কোয়ার, 2 পাই আর কিউব মাইনাস 9 পাই আর স্কোয়ার, এটা সমান 0। এখান থেকে পাই আর স্কোয়ার কমন নেব, কমন নিলে 2r মাইনাস 9, এটা সমান 0। তাহলে 2r মাইনাস 9 এটা সমান 0 বাই পাই আর স্কোয়ার, এটা 0ই হবে, বা 2r সমান 9 বা r সমান 9/2। তাহলে দেখো এখানে আমাকে জিজ্ঞাসা করেছে যে ব্যাস কত, তাহলে ব্যাস সমান এই যে 9/2 এর ডবল, সমান 9 একক, ব্যাস সমান 9 একক। দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 3:8, তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:2 হলে তাদের উচ্চতার অনুপাত কত? তাহলে এখানে আয়তন 3b 8b, ব্যাসার্ধ 3r 2r ধরে নেব, উচ্চতা h1 h2 ধরে নেব, নিয়ে আয়তনের অনুপাতটা লিখলে আমরা এখান থেকে উচ্চতার অনুপাত পাবো। এটা লম্ববৃত্তাকার শঙ্কু। মনে করি লম্ববৃত্তাকার শঙ্কু দুটির ব্যাসার্ধ যথাক্রমে r1 সমান 3r ও r2 সমান 2r একক, উচ্চতা যথাক্রমে h1 ও h2 একক। অতএব আয়তনের অনুপাত সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ বা 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই অনুপাত দেওয়া আছে 3/8। 1/3 1/3 কেটে দিলাম, পাই পাই কেটে দিলাম, তাহলে r1 সমান আছে 3r, তাহলে এখানে 3r বসাবো, 3r হোল স্কোয়ার ইন্টু h1, r2 এর মান 2r, 2r হোল স্কোয়ার ইন্টু h2, এটা আছে 3/8, 3 3 9, 9 আর স্কোয়ার h1, 2 2 4, 4 আর স্কোয়ার h2, এটা সমান 3/8। আমাকে আচ্ছা r1 এই আর স্কোয়ার কেটে দিলাম, h1 বাই h2 বের করতে হবে। h1 বাই h2 সমান 3/8, এখানে 9/4 আছে, ডান দিকে গেলে এটা 4/9 হবে, 3 3 9, 4 2 8 সমান 1/3 2 6। তাহলে অতএব h1 is to h2 এটা সমান 1:6। তাহলে প্রশ্ন তাদের উচ্চতার অনুপাত সমান 1:6। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যদি বি সমানুপাতি এ কিউব এবং বি এর বৃদ্ধি 27/125 অনুপাতে হয়, তাহলে এ এর বৃদ্ধি কি অনুপাতে হবে তা নির্ণয় করো। বি সমানুপাতি এ কিউব আছে, বা বি সমান কে এ কিউব,
কে সমান অশূন্য ভেদ ধ্রুবক এ ও বি এর প্রাথমিক ও শেষ মান যথাক্রমে A1 ও A2 এবং B1 ও B2 হলে এখানে B সমান কে এ কিউব আছে, B1 সমান কে A1 কিউব ও B2 সমান কে A2 কিউব। তাহলে B1 বাই B2 সমান কে A1 কিউব বাই কে A2 কিউব। কে কে কেটে যাচ্ছে, বা B1 বাই B2 সমান A1 কিউব বাই A2 কিউব। বি এর বৃদ্ধির অনুপাত এখানে আছে 27/125, B1 বাই B2 এটা 27/125 বসাবো। তাহলে এখান থেকে পেলাম বা A1 বাই A2 হোল কিউব সমান 3 কিউব 27 হয়, 5 কিউব 125 হয়। তাহলে এখান থেকে পাবো A1 বাই A2 সমান 3/5। তাহলে এ এর বৃদ্ধির অনুপাত 3/5। অতএব এ এর বৃদ্ধির অনুপাত 3:5। পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র ও এবং বিও এ বৃত্তের ব্যাস, এটা বৃত্তের ব্যাস। তাহলে ব্যাস বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বিএ কে টি বিন্দুতে ছেদ করে। পিবিও 25 ডিগ্রি, পি বি ও এটা 25 ডিগ্রি দেওয়া আছে। তাহলে পিটিএ এটা বের করতে হবে, এটা 25 দেওয়া আছে, এটা বের করতে হবে। তাহলে ছবিটা অ্যাকচুয়ালি এরকম হবে, এই কোণটা দেওয়া আছে 25 ডিগ্রি, এই বাহু বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ত্রিভুজের এটা 25 ডিগ্রি হলে এটা 25 ডিগ্রি হবে। আচ্ছা, এই কোণটা দেখো, আমি এই কোণটা 90 ডিগ্রি, আর এই ত্রিভুজের এটা বহিস্থ কোণ, তাহলে এটা হবে 25 + 25, তাহলে এটা 50। এই ত্রিভুজের দুটো কোণ পেয়ে গেছি, এটা নিশ্চয়ই 40 ডিগ্রি বেরোবে। তাহলে তো এখানে লিখে ফেলবো যে ও পি বি সমান কোণ এটা ও বিপি সমান 25 ডিগ্রি। কারণ কি? কারণ ওবি সমান ওপি। এটা পেলাম। এবার বহিস্থ কোণ পি ও টি, ত্রিভুজের নাম বিওপি বা পিবিও, এর বহিস্থ কোণ কোণের নাম পিবিটি, এটা বহিস্থ কোণটা 25 25 50 ডিগ্রি। এটা স্পর্শক, এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ওপিটা এটা যে স্পর্শক আছে এই পিটির উপর লম্ব, ও পি টি এটা সমান 90 ডিগ্রি। তাহলে এটা দেখো আর এটা দেখো, এই কোণটা অ্যাকচুয়ালি এটা 90 ডিগ্রি। পিওটি, ত্রিভুজ পিওটি এর
কোণ পিটিও সমান 3টি কোণ মিলে 180 ডিগ্রি, তার থেকে এই উপরের 90 ডিগ্রি বিয়োগ করব, তারও থেকে 50 ডিগ্রি বিয়োগ করব। 180 মাইনাস 90, এটা 90 হবে, মাইনাস 50 ডিগ্রি, আর এটা ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। তাহলে পিটিও কোণ এটা সমান 40 ডিগ্রি। দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 49:16 হলে তাদের আয়তনের অনুপাত কত? তাহলে দুটি গোলক এক্ষেত্রে ব্যাসার্ধ বলা নেই, একটার ব্যাসার্ধ R1 এবং অপরটির ব্যাসার্ধ R2 ধরব। মনে করি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2। তাহলে এখানে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 4 পাই R1 স্কোয়ার বাই 4 পাই R2 স্কোয়ার। এটা সমান দেওয়া আছে দেখো 49/16। আমাকে বের করতে হবে 4/3 পাই R1 কিউব বাই 4/3 পাই R2 কিউব, এটা বের করতে হবে। তাহলে এখানে আয়তনে এই বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত লিখে নিই। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4 পাই R1 স্কোয়ার বাই 4 পাই R2 স্কোয়ার, এটা সমান 49/16। R1 বাই R2 স্কোয়ার আছে, তাহলে হোল স্কোয়ার দিয়ে দিলাম, সমান 7 7 49, 4 4 16, 7 4 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাই R1 বাই R2 এটা সমান 7 4। আমি এই জায়গাতে আসব, তাহলে উপর নিচে গুণ করতে হবে। ওপরে গুণ করলাম 4/3 পাই, নিচে গুণ করলাম 4/3 পাই, ওপর নিচে একই সংখ্যা গুণ করলে ব্যালেন্স হয়ে গেল। তাহলে শুধু এখানে দেবো R1 কিউব, এখানে দেবো R2 কিউব, এটা সমান দেখো এই অনুপাতটা আমাকে বের করতে হবে, অতএব দিলাম এই অনুপাতটা বের করতে হবে। তো তাহলে এটা সমান অ্যাকচুয়ালি কি, এটা সমান R1 কিউব বাই R2 কিউব, কারণ এর কেটে দেওয়া যাবে। তাহলে R1 বাই R2 হোল কিউব সমান 7 4 হোল কিউব সমান 243/64। অতএব আয়তনের অনুপাত 243:64। চারে আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √17 গুণ শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত কত? তাহলে এখানে উচ্চতা, তির্যক উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ ধরে নেব। মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা h ও তির্যক উচ্চতা L একক। তাহলে এবার কি, এবার লিখব প্রশ্নানুসারে। দেখো তির্যক উচ্চতা পাই আর এল আর ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে এটা সমান এর √17 গুণ, বা এল সমান পাই আর স্কোয়ার ইন্টু √17, নিচে আসবে পাই আর, পাই পাই কেটে দিলাম আর আর কেটে দিলাম। তাহলে
আর রুট 17, তাহলে এল স্কোয়ার সমান বর্গ করছি আর রুট 17 তার হোল স্কোয়ার, এল স্কোয়ার সমান 17 আর স্কোয়ার। এখন শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক যেটা আছে সেটা লিখব, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এল এর মান সমান 17 আর স্কোয়ার। এইচ স্কোয়ার সমান 17 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এইচ স্কোয়ার সমান 16 আর স্কোয়ার। উভয় পক্ষকে যদি বর্গমূল করি, এইচ সমান 4r। তাহলে আমাকে বের করতে হবে ভূমির এই উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত, এইচ বাই আর। বাঁ দিকটাকে আর দিয়ে ভাগ করেছি, ডান দিকটাকেও আর দিয়ে ভাগ করব, সমান 4/1। অতএব এইচ ইস টু আর সমান 4:1। অতএব উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত সমান 4:1। তিনি আছে এ বি ও সি যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 9,000 টাকা মূলধন নিয়ে একত্রে ব্যবসা শুরু করলো। কয়েক মাস পরে এ আরও 3,000 টাকা ব্যবসায় লগ্নি করলো। বছরের শেষে মোট 30,000 টাকা লাভ হয়। সি তার ভাগে 10,800 টাকা লভ্যাংশ পেল। এ কখন আরও 3,000 টাকা লগ্নি করেছিল? তাহলে এখানে এ ব্যবসা শুরুর এক মাস পরে লগ্নি করেছিল 3,000 টাকা, এটা ধরে নিতে হবে। মনে করি এ ব্যবসা শুরুর এক্স মাস পর 3,000 টাকা লগ্নি করেছিল। এবার সময়ের সাপেক্ষে এ বি ও সি এর মূলধনের অনুপাত বের করতে হবে। দেখো, প্রথমে এ টাকা দিয়েছিল 6,000 টাকা, এটা 12 মাস খাটবে। কিন্তু এ আবার বছরের মানে কয়েক মাস পরে 3,000 টাকা দিয়েছে। তাহলে 3,000 টাকা দিয়েছে, এক্স মাস পরে দিয়েছে। তাহলে 12 মাসের ব্যবসা, এক্স মাস পরে আর সময় থাকে 12 মাইনাস এক্স। তাহলে এই সময়ের সাপেক্ষে এর মূলধন এত। একই রকমভাবে বি 8,000 টাকা দিয়েছিল, এটা 12 মাস কাটবে। এবং সি 9,000 টাকা দিয়েছিল, এটা 12 মাস কাটবে। সমান এখান থেকে 3,000 কমন নেব, তাহলে 2 12 24, 3,000 টাকা কমন নিয়েছি। তাহলে 12 মাইনাস এক্স ইস টু 3 12 36, 36,000 ইস টু 9 12 108, 1,08,000। 3,000 দিয়ে ভাগ করলে তাহলে 3,000 থাকছে না, 12 আর 24 মিলে 36 মাইনাস এক্স, এখানে 36 না 3,000 দিয়ে ভাগ করেছি, তাহলে 36 মাইনাস এক্স, এখানে 3 12 36 12, আচ্ছা এটা 8 12 96 হতো। আচ্ছা তাহলে 3 দিয়ে ভাগ করেছি, এটা হলো, তাহলে 3 24 3 24 3 32 3 32 96, 3 36 108। তাহলে এই হলো অনুপাত। এবার এর লভ্যাংশ দেওয়া আছে আর মোট লাভ হয়েছে 30,000 টাকা। তাহলে আমরা এই অনুপাতে
এই অনুপাত থেকে 30,000 টাকা থেকে কত পাচ্ছে এ সেটা বের করে নিই। মোট লাভ সমান 30,000 টাকা। অতএব এ লভ্যাংশ পাই মোট 30,000 টাকা ইন্টু, এখানে এ বি সি তিনজন, তো আচ্ছা সি পেয়েছে, সি এর লভ্যাংশ দেওয়া আছে, সি লিখলাম, সি এর লভ্যাংশ দেওয়া আছে সি, তাহলে 30,000 টাকা, এটা এ, এটা বি, এটা সি, সি এর ঘরে আছে 36, নিচে তিনটি পদ যোগ করে লিখতে হবে, 36 36 72 72 আর 32 104 মাইনাস এক্স, এটা এই টাকাটা 10,800 বলা আছে প্রশ্নে, তাহলে প্রশ্নানুসারে এটার সময় 10,800 লিখে এক্স এর মান বের করব। তাহলে এখান থেকে 104 মাইনাস এক্স সমান 30,000 ইন্টু 36 বাই 10800, 1 2 1 2 336 108 3 100 300, তাহলে 100 বেরোলো, 104 মাইনাস এক্স সমান 100, এখান থেকে এক্স সমান বলতে পারি 104 মাইনাস 100, আর এটা সমান 4। তো এখানে দেখো, এখানে প্রশ্ন আছে এ কখন আরও 3,000 টাকা লগ্নি করেছিল, তাহলে ব্যবসা শুরুর 4 মাস পর, অতএব এ ব্যবসা শুরুর 4 মাস পর 3,000 টাকা লগ্নি করেছিল। তিনের অথবাতে আছে মনামি 3,750 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন, 6 মাস পরে রজত 15,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন, বৎসরান্তে যদি 6,900 টাকা ক্ষতি হয় তবে ক্ষতির টাকা কে কত দেবেন হিসাব করে নির্ণয় করো। তাহলে এখানে মূলধনের সময়ের সাপেক্ষে মূলধনের যে অনুপাত হবে সেই অনুপাতে ক্ষতির টাকা দেবেন। তাহলে প্রথম কাজ হবে মনামি এবং রজত এর সময়ের সাপেক্ষে মূলধনের অনুপাত বের করে নেওয়া। তিনের অথবা সময়ের সাপেক্ষে মনামি ও রজতের মূলধনের অনুপাত দেখো, মনামি দিয়েছে 3,750 টাকা, এটা 12 মাস খাটবে, আর রজত দিয়েছে 15,000 টাকা, এটা 6 মাস পরে দিয়েছে, তাহলে বাকি আর 6 মাস খাটবে। তাহলে যদি 6 দিয়ে ভাগ করি, 3,750 ইন্টু 2, 6 দিয়ে ভাগ করেছি, আর এখানে 6টা থাকবে না, এটা 15,000, তাহলে 3,750, তো এখানে 3,750 2 দিয়ে যদি গুণ করি, 5 0 0, 5 2 10 0 হাতে 1, 7 2 14 রাখে 15, 3 2 6 রাখে 7, তাহলে এটা হলো 7,500, আর এখানে 15,000, দেখো 7,500 ডবল 15,000, তাহলে 1:2, 7,500 দিয়ে ভাগ করেছি, তাহলে 1:2 অনুপাতে তারা ক্ষতির পরিমাণটা দেবে। ক্ষতির পরিমাণ সমান 6,900 টাকা। তো এখানে আছে কি যে তবে ক্ষতির টাকা কে কত দেবেন, তাহলে প্রথম মনামি দেবেন
মনামি দেবেন সমান 6,900। দেখো এটা মনামির আর এটা রজতের, তাহলে মনামি দেবেন 1/2 আর 3 টাকা। 3 দিয়ে যদি ভাগ করি 69 আছে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 2300 আর 1, তাহলে 2300, এটা 2300 হবে, অর্থাৎ 2300 টাকা। আর এখানে রজত দেবেন সমান 6,900 টাকা ইন্টু রজতের ক্ষেত্রে 2 আছে, 2/3 টাকা। এটা কাটলে 2, 3, 2300, 23 দুগুণে 46, তাহলে এটা 4,600 টাকা। তাহলে রজত দেবেন এই মনামি দেবেন এই টাকা এবং রজত দেবেন এই টাকা। চার আছে সমাধান করো 2x। আচ্ছা, এই সমাধানটা দেখো, এটা তোমাদের অঙ্কের বইতে 11 পৃষ্ঠা 4 দাগের 14 দাগ, 4-এর 14, ওই সেখানে এই অঙ্কটা আছে। এটা আমি সমাধান করেছি এবং এটা ওই ভিডিও দেখে নেবে এই অঙ্কটার জন্য। আর অথবাতে আছে 1/x - 1/y সমানুপাতি 1/x - y হয়, তবে দেখাও যে x² + y² সমানুপাতি xy। এখানে আছে 1/x - 1/y সমানুপাতি 1/x - y। x এবং y এর লসাগু xy, x দিয়ে ভাগ করলে y থাকবে, y দিয়ে y-কে গুণ, y দিয়ে 1-কে গুণ, মাইনাস y দিয়ে ভাগ করলে x থাকবে, x দিয়ে 1-কে গুণ। আচ্ছা, এটা সমানুপাতি চিহ্ন তুলে সমান চিহ্ন দিলে একটা ধ্রুবক সংখ্যা আনতে হবে। আমি কে নিয়ে এলাম, লিখব কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে x - y/xy সমান k/x - y। এবার বজ্রগুণ করব, x - y যদি গুণ করি, x - y তার হোল স্কয়ার সমান -xy এবং k, তাহলে -kxy। a - b হোল স্কয়ার সূত্রে ভেঙে দিতে হবে, সূত্র হলো a² - 2ab প্লাস b², ডান দিকে আছে -kxy, তাহলে x² প্লাস y² সমান -kxy আর এটা প্লাস 2xy। বা x² প্লাস y² সমান, এখানে xy কমন নিলে -k প্লাস 2, তো আমি এখানে 2 - k লিখছি। তাহলে বা x² প্লাস y² সমান ধ্রুবক ইন্টু xy। তাহলে বলা যায় বা x² প্লাস y² সমানুপাতি xy। তাহলে এখানে লিখব প্রমাণিত। পাঁচে আছে প্রমাণ করো যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের স্পর্শবিন্দু দুটি কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাংশের উপর অবস্থিত। এটা 215 পৃষ্ঠা, উপপাদ্য নাম্বার 42। অথবা আছে প্রমাণ করো একটি সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তাদের প্রত্যেকটি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এবং তারা নিজেরাও পরস্পর সদৃশ। এটা 255 পৃষ্ঠা, 48 নম্বর উপপাদ্য। এগুলো বইতে করা আছে, বই থেকে করে নেবে। তো তারপরে 6 আছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এবি একটি ব্যাস পি বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটিকে পি বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি যথাক্রমে কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে। যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয় তবে প্রমাণ করো যে পিকিউ ইন্টু পি আর সমান আর স্কোয়ার। তাহলে এটা হলো 6।
তাহলে এখানে একটা বৃত্ত এঁকে নিতে হবে। বৃত্তের কেন্দ্র ও একটি ব্যাস এবি, এটা এবি ব্যাস, এটা বৃত্তের কেন্দ্র ও বৃত্তের উপর পি একটা বিন্দু, আমি এখানে একটা বিন্দু পি নিলাম। এরপরে আছে এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এখানে একটা স্পর্শক আঁকতে হবে আর এখানে একটা স্পর্শক আঁকতে হবে, আর পি বিন্দুতে স্পর্শক আঁকতে হবে। তাহলে পি বিন্দুতে একটা স্পর্শক এঁকেছি। তো এ বিন্দুতে অঙ্কিত স্পর্শককে কিউ এবং এখানে আর বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাকে এখন দেখাতে হবে যে পি কিউ ইন্টু পি আর, এটা আর স্কোয়ার, বৃত্তের ব্যাসার্ধ এটা, এর স্কোয়ারের সাথে সমান, এটা প্রমাণ করতে হবে। আমি এটা বৃত্তের ব্যাসার্ধ আর এঁকে ফেললাম এবং ও বিন্দুর সাথে কিউ বিন্দু যুক্ত করছি। আর ও বিন্দুর সাথে আর বিন্দু যুক্ত করছি। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে আমরা লিখব প্রদত্ত হিসাবে। প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের উপর একটি যে কোনো বিন্দু পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবি জ্যায়ের এ ও বি বিন্দুতে স্পর্শক দুটিকে যথাক্রমে কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না, আমরা কি করেছি, ও কিউ এবং ও আর যুক্ত করেছি। এখানে লিখবো অঙ্কন। আচ্ছা, প্রামাণ্য লিখে নিই তার আগে। প্রামাণ্য, প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে পি কিউ ইন্টু পি আর সমান আর স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে, যেখানে আর বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না, আমরা যুক্ত করেছি। তাহলে এই লিখবো অঙ্কন। ও আর ও কিউ যুক্ত করা হলো। এরপরে প্রমাণ। তাহলে দেখো, আমরা প্রমাণ করতে পারি যে ও কিউ ও আর এটা একটা সমকোণী ত্রিভুজ, আমরা প্রমাণ করতে পারি। তো আমরা আগে প্রমাণ করে নিই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, তারপরে
এই ত্রিভুজের এটা সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব টেনেছি, সুতরাং এই দুটো ত্রিভুজ সদৃশকোণী। সেই সদৃশকোণী ধারণা থেকে আমরা এটা প্রমাণ করতে পারবো। তাহলে প্রথম কাজ হবে কিউ ও আর ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ সেটা প্রমাণ করা। তাহলে দেখো কিউ বিন্দু থেকে দুটো স্পর্শক, একটা কিউ এ এবং কিউ পি। কিউ বিন্দু ও আমি সঙ্গে সঙ্গে একবারে এই আর বিন্দুটাও বলে নিই। কিউ বিন্দু ও আর বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তে দুটি স্পর্শক দুটি করে স্পর্শক। কিউ বিন্দু থেকে কিউ এ কিউপি ও আরবি মানে আরপি। তাহলে দেখো আমরা জানি যে কোন বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপরে দুটি স্পর্শক অঙ্কন করলে কেন্দ্রের সঙ্গে এই বিন্দু সংযোজক সরলরেখাংশ এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই যে কোণটা আছে এই কোণটা আমরা বলতে পারি এ কিউপি এর সমদ্বিখণ্ডক। অতএব এই কোণটা এই কোণের হাফ, এটা সমদ্বিখণ্ডক আর এটা হাফ, তাহলে এটার নাম ও কিউপি সমান 1/2। এই পুরো কোণটার নাম এ কিউপি। ও এখানে যদি আসি এই কোণটার নাম ও আর পি সমান 1/2। ও আর পি এটা সমান 1/2 বি আর পি। আচ্ছা, এবার দেখো এটা একটা সমান্তরাল, কারণ ব্যাসের দুই প্রান্তে দুটো স্পর্শক আঁকা হয়েছে, তাহলে এটা একটা সমান্তরাল। আর কিউ আর ভেদক, আবার কিউ এ বি আর, এ কিউ সমান্তরাল বি আর ও এই যে কিউ আর ভেদক। তাহলে ভেদকের এই যে ভেদক এর একই পাশে অবস্থিত কোণ দুটির যোগফল 180 ডিগ্রি হয়। অতএব কোণ এ কিউপি অর্থাৎ এটা এবং এটা এ কিউপি প্লাস কোণ বিআরপি, এটা বিআরপি পুরো কোণটা, এটা এ কিউপি সমান 180 ডিগ্রি। তাহলে এবার আমরা এই দুটো কোণ যোগ করব কোণ, অতএব কোণ কিউ ও কিউপি প্লাস কোণ এটা ও আর পি সমান এটা প্লাস এটা 1/2 কমন নিলে কোণ এ কিউপি প্লাস কোণ বিআরপি সমান 1/2। এর মান এই যে 180 ডিগ্রি, তাহলে সমান পেলাম 90 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা এখন পাচ্ছি এর এই দুটো কোণ মিলে 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি হবে। অতএব কোণ কিউ ও আর সমান 90 ডিগ্রি। এই দুটো কোণ মিলে যদি 90 ডিগ্রি হয় এটাও 90 ডিগ্রি হবে, কারণ তিনটি কোণ মিলে আমরা জানি যে 180 ডিগ্রি হয় ত্রিভুজের। তো যাই হোক এটা 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। কিউ ও আর সমকোণী ত্রিভুজ, সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপরে ওপি লম্ব। সমকোণী ত্রিভুজ কিউ ও আর এর সমকৌণিক বিন্দু ও থেকে অতিভুজের উপর ওপি লম্ব। তাই যদি হয়
তাহলে এই সাইডের ত্রিভুজটা আর এই সাইডের ত্রিভুজটা সদৃশকোণী। অতএব ত্রিভুজ ও কিউপি ও ত্রিভুজ ও আরপি সদৃশকোণী। তাহলে আমরা জানি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। তাহলে এর দেখো এই ত্রিভুজের এর পিকিউ পিও মানে এই ত্রিভুজটার সব মাঝারি বাহু এবং ছোট বাহু, এটা কিন্তু বড়, বড়টা বাদ দিলাম, মাঝারি বাই ছোট। অতএব মাঝারি মানে পিকিউ বাই ছোট মানে পিকিউ বাই ওপি সমান এই ত্রিভুজটাতে আসি, এর এটা মাঝারি এটা ছোট মানে ওপি বাই পিআর, ওপি বাই পিআর। যদি বজ্রগুণ করি পিকিউ ইন্টু পিআর, পিকিউ ইন্টু পিআর সমান ওপি ইন্টু ওপি মানে ওপি স্কোয়ার। আর দেখো ওপি কিন্তু বৃত্তটির ব্যাসার্ধ সমান আর স্কোয়ার। তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে অতএব পিকিউ ইন্টু পিআর সমান আর স্কোয়ার, এখানে লিখব প্রমাণিত। সাথে আছে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো যার বিসি সমান 6.5 সেমি, এবি সমান 5.5 সেমি এবং এসি সমান 6 সেমি। এবিসি ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করো, কেবল অঙ্কন চিহ্ন দিতে হবে। 7 তাহলে 6.5 5.5 এটা 6.5 এটা 5.5 আর আরেকটা আছে 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার। ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তাহলে এখানে যে কোনো মাপের একটা সরল রেখাংশ নেব যেটা 6.5 অপেক্ষা যেন বড় হয়। এখানে নাম দিলাম বিএক্স। এবার কম্পাস দিয়ে 6 সেন্টিমিটার মাপ নিলাম। এই যে বিসি অংশ কেটে নিলাম। তারপরে 5.5 মাপ নিলাম, এটা কাটলাম। আর 6 সেন্টিমিটার মাপ নিলাম, এটা কাটলাম। এটা এ বিন্দুর সাথে সি বিন্দু যুক্ত করতে হবে আর এ বিন্দুর সাথে বি বিন্দু যুক্ত করতে হবে। তাহলে এবিসি ত্রিভুজ হলো, এর পরিবৃত্ত আঁকতে হবে। তাহলে যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকলে লম্ব সমদ্বিখণ্ডক দুটি ছেদবিন্দু হবে পরিবৃত্তের কেন্দ্র। তাহলে এটা এবি বাহু লম্ব সমদ্বিখণ্ডক আঁকছি আর এই বাহুটারও এঁকে নিই এখানে। তো এটা হলো একটা লম্ব সমদ্বিখণ্ডক আর এটা একটা ছেদবিন্দু এখানে ও বিন্দু। তাহলে ও বিন্দুতে কম্পাস বসিয়ে ওর থেকে এ পর্যন্ত মাপ নিয়ে যদি আমরা একটা বৃত্ত এঁকে দিই তাহলে হবে সেটা এবিসি ত্রিভুজের পরিবৃত্ত। তাহলে এটা ছিল 7। এবার 7-এর অথবা সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 7 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। ত্রিভুজটি একটি অন্তবৃত্ত অঙ্কন করো।
7 এবং 9। তো প্রথমে নিলাম 7 সেন্টিমিটার মাপের সরলরেখাংশ, তারপরে নেব 9 সেন্টিমিটার মাপের। নয় সেন্টিমিটার আমাকে সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, তাহলে এখানে করলাম কি 9 সেন্টিমিটার অপেক্ষা বড় মাপের একটা সরল রেখাংশ নিলাম, নাম দিলাম bx। আমরা সমকোণী ত্রিভুজ আঁকবো, তাহলে এখানে একটা সমকোণ এঁকে নিই, এখানে একটা সমকোণ আঁকছি। সমকোণ বা 90 ডিগ্রি কোণ। এরপরে 9 সেন্টিমিটার মাপ নিয়ে, তাহলে এখানে আছে যে সমকোণ সংলগ্ন বাহু একটা 7 সেন্টিমিটার আর একটা 9 সেন্টিমিটার, তাহলে 9 সেন্টিমিটারটা এখানে নিলাম, আর 7 সেন্টিমিটার এটা এ, বি, এটা সি। এবার এর একটা অন্তবৃত্ত আঁকতে হবে। অন্তবৃত্ত আঁকতে গেলে আমরা যেটা করি, কোণগুলোর সমদ্বিখণ্ডক আঁকবো, অন্তঃসমদ্বিখণ্ডক আঁকবো। তাহলে এই যে কোণটা আছে এর সমদ্বিখণ্ডক আঁকবো। এখানে যে কোণ আছে এর সমদ্বিখণ্ডক আঁকবো। এই সমদ্বিখণ্ডক দুটি যেখানে ছেদ করবে সেই ছেদ বিন্দুই হবে অন্তবৃত্তের কেন্দ্র। এটা ছেদ বিন্দু, এটা অন্তবৃত্তের কেন্দ্র, এখানে ও নাম দিলাম। এবার অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করতে গেলে ও বিন্দু থেকে এই বিসি বাহুর উপরে একটা লম্ব টানতে হবে। তাহলে এটা লম্ব হয়ে গেল। এখানে পি নাম দিলাম, এ বি সি ডি ই, এখানে এফ। এরপরে ও থেকে পি পর্যন্ত এই ব্যাসার্ধ নিতে হবে, নিয়ে একটা বৃত্ত অঙ্কন করতে হবে, যেটা হবে এই এবিসি ত্রিভুজের অন্তবৃত্ত। এটা অন্তর্ভুক্ত হয়ে গেল। আচ্ছা, এরপরে 8-এর দাগ আছে। 1 সেমি ও 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরু ফাঁপা গোলকে পরিণত করা হলো। নতুন গোলকটির বাইরের বক্ষতলের ক্ষেত্রফল নির্ণয় করো। 1 সেমি ও 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি পুরু গোলকে পরিণত করা হলো। তাহলে এই নিরেট গোলকের যা আয়তন, নতুন গোলকের বাইরের বক্ষতলের ক্ষেত্রফল, তাহলে নতুন গোলকের আয়তন সমান হবে। তাহলে নতুন গোলকের আয়তন বের করতে পারলে তার ব্যাসার্ধ পাবো, ব্যাসার্ধ থেকে বক্ষতলের ক্ষেত্রফল পাবো। তাহলে ফাঁপা গোলকটির বাইরের এবং ভেতরের
বক্রতল এই বাইরের এবং ভেতরে ব্যাসার্ধ ধরে নিতে হবে। মনে করি ফাঁপা গোলকটির বাইরের ব্যাসার্ধ x, বাইরের ব্যাসার্ধ x সেন্টিমিটার ও ভিতরের ব্যাসার্ধ y সেমি। তাহলে 1 সেমি পুরু বলা আছে, অতএব x মাইনাস ওয়াই এটা সমান 1, x মাইনাস ওয়াই সমান 1। এরপরে দেখো এখানে বলা আছে যে নতুন যে গোলকটা আছে এটা তৈরি করা হয়েছে 1 সেমি ও 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি গোলককে গলিয়ে। তাহলে এর আয়তন বের করব, জড় পদার্থ যত আছে তার আয়তন। তাহলে জড় পদার্থের আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব, এটা বাইরের ব্যাসার্ধ ধরে, আর 4/3 পাই আর কিউব এটা ভেতরের ব্যাসার্ধ ধরে। তাহলে ভেতরের যে ফাঁকা জায়গা তার আয়তন এটা, আর পুরো বাইরের ব্যাসার্ধ ধরে যেটা বের করলাম এটা সমগ্র গোলকের। তাহলে এই সমগ্র গোলক থেকে ফাঁকা জায়গাটা বিয়োগ করলে আমরা তাতে কত জড় পদার্থ আছে সেটা পেয়ে যাব। তাহলে এখানে কমন নিলাম 4/3 পাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এত ঘন সেন্টিমিটার। আর যে প্রথম দুটো গোলক আছে তাদের আয়তন বের করতে হবে। তাহলে 1 সেমি ও 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলক, এই নিরেট গোলক দুটির মোট আয়তন ফোর বাই থ্রি পাই 1 কিউব প্লাস 4/3 পাই 6 কিউব। এই দুটো যোগ করতে হবে, সেমি কিউব। তাহলে 1 কিউব 1 আর 6 কিউব 216, তো সমান 4/3 পাই, এখানে 1 কিউব 1 আর 6 কিউব 216 সমান 217 ইন্টু 4/3 পাই সেমি কিউব। তাহলে এই আয়তনটা এই আয়তনের সমান হওয়ার কথা। তাহলে লিখব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 4/3 পাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান 217 ইন্টু 4/3 পাই। 4/3 পাই 4/3 পাই কেটে দিলাম। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান 217। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই সমান 1 পেয়েছিলাম, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান 217 পেয়েছি। এখান থেকে এক্স আর ওয়াই, এখান থেকে এক্স এর মান বের করতে হবে। এক্স কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এর যে সূত্র আছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা সমান 217। দেখো এক্স মাইনাস ওয়াই সমান 1 দেওয়া আছে, তাহলে 1 কিউব প্লাস 3xy ইন্টু 1 সমান 217। তাহলে এটা 1 হয়ে গেল, 3xy সমান 217, 1 কিউব মানে 1, 217 মাইনাস 1 বাই xy সমান, এটা বিয়োগ করলে 216 হয়ে গেল, আর 3টা নিচে আসছে 3, তাহলে 3 সাথে 21 72। xy সমান 72। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, y সমান লিখতে পারি
ওয়াই সমান লিখতে পারি এক্স মাইনাস ওয়ান। তাহলে এই যে ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়ান বসিয়ে দিলাম, এটা সমান 72, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 72, এটা সমান 0, এক্স স্কোয়ার মাইনাস 8 নং 72, 9 প্লাস 8, মাইনাস 9 প্লাস 8, এটা মাইনাস 1 হবে, সমান 0, এক্স কমন নিলে এক্স মাইনাস 9 প্লাস 8 কমন নিলে এক্স মাইনাস 9, এটা সমান 0, এক্স মাইনাস 9 কমন নিলাম, তাহলে এক্স প্লাস 8, এটা সমান 0। তাহলে দেখো এখানে এক্স প্লাস 8 শূন্য হবে না, কারণ এক্স ব্যাসার্ধ ছিল। এক্স প্লাস 8 যদি আমরা 0 লিখি, তাহলে এক্স সমান লিখতে হবে মাইনাস 8, যেটা হতে পারে না। তাহলে এক্স প্লাস 8 এটা 0 হবে না। এক্স অতএব এক্স মাইনাস 9 সমান 0, বা এক্স সমান পেলাম 9। অতএব বাইরের ব্যাসার্ধ পেয়ে গেছি। এরপরে আমাকে বের করতে হবে বক্রতলের ক্ষেত্রফল, বাইরের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বাইরের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমি এখানে লিখছি। বাইরের বক্রতলের ক্ষেত্রফল সূত্র 4 পাই, এখানে ব্যাসার্ধ এক্স, বা আমরা 9ও বসাতে পারি, 9 স্কোয়ার বর্গ সেমি সমান 4 পায়ের মান 22/7 ইন্টু 9 নং 81, 4/22 88, তার সাথে 81 গুণ করতে হবে। 8 × 8, 8 × 64, তাহলে এটা সমান 7 1 2 8, নিচে 7 বর্গ সেমি। তাহলে একে 7 দিয়ে ভাগ করে নেব, 7 1 7, 7 0 0, 2 নামছে, 7 1 7, 5 8 নামছে, 7 8 56, 2 এর 7। তাহলে এটা সমান 1018 পূর্ণ 2 এর 7 সেমি স্কোয়ার। তাহলে এটা হলো, এটা বাইরের বক্রতলের ক্ষেত্রফল, এর বাইরের বক্রতলের ক্ষেত্রফল। অথবাতে আছে লম্বাবৃত্তাকার শঙ্কু আকৃতি, একটি তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল 13.86 বর্গমিটার। তাঁবুটি তৈরি করতে 5,775 টাকা মূল্যের একটি ত্রিপল লাগে এবং 1 বর্গমিটার ত্রিপলের মূল্য 250 টাকা হলে তাঁবুটির উচ্চতা নির্ণয় করো। তাঁবুটিতে কত লিটার বায়ু আছে হিসাব করে লেখো। তাহলে এটা ভূমিতলের ক্ষেত্রফল দেওয়া আছে, এখান থেকে তাঁবুর ভূমির ব্যাসার্ধ পেয়ে যাব, আর এখানে খরচ দেওয়া আছে, আর প্রতি বর্গমিটারে খরচ দেওয়া আছে। তাহলে এই খরচকে 250 দিয়ে ভাগ করলে আমরা পাবো তাঁবুর পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, এখান থেকে এল পেয়ে যাব। তাহলে ব্যাসার্ধ পেলাম এখান থেকে তির্যক উচ্চতা পেলাম। ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা থেকে আমরা তাঁবুর উচ্চতা পেয়ে যাব, আর উচ্চতা পেয়ে গেলেই তার আয়তন আমরা হিসাব করব, তাহলে কতটা বায়ু থাকবে সেটাও পেয়ে যাব। তাহলে প্রথম কাজ হবে এখান থেকে ব্যাসার্ধ বের করে নেওয়া, তারপরে এখান থেকে তির্যক উচ্চতা বের করে নেওয়া, তারপরে তির্যক উচ্চতা থেকে উচ্চতা বের করে নেওয়া। তো প্রথম কাজটাই করব যে তাঁবুটির ভূমির ব্যাসার্ধ আর ধরে নেব। মনে করি তাঁবুটির ভূমির ব্যাসার্ধ
সমান r মিটার। অতএব ভূমির ক্ষেত্রফল, আচ্ছা ভূমির ব্যাসার্ধ r মিটার, আমি উচ্চতা তির্যক উচ্চতা একবার ধরে নিই, উচ্চতা h মিটার ও তির্যক উচ্চতা l মিটার, এগুলো ধরে নিলাম। তাহলে ভূমির ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, আর পাই আর স্কোয়ার সমান আছে 13.6, এই 13.86, 22/7 ইন্টু আর স্কোয়ার সমান 13.86, দশমিকের পরে দুটো অঙ্ক, তাহলে একের পিঠে দুটো শূন্য, বা আর স্কোয়ার সমান 13.86/100। এটা 22/7 আছে, এখানে আমি লিখব 7/22। 11 দিয়ে ভাগ করলে 11 দুগুণ 22, তাহলে 13.86-কে 11 × 1 = 11, 11 দুগুণ 22, 6 × 66, তাহলে এটা হলো 66 না 126 বা আর স্কোয়ার সমান 126 ইন্টু 7। আচ্ছা এটা এখনও কাটাকুটি হতো, এটা 6 দুগুণ 12, 3 দুগুণ 6, 63, তাহলে 63 ইন্টু 7 আর নিচে 100, 3 × 7 = 21, 1 হাতে 2, 6 × 7 = 42, 43, 44। আর স্কোয়ার সমান এটা হলে আমরা 21/10 তার হোল স্কোয়ার লিখতে পারি। আর স্কোয়ার সমান, তাহলে আর সমান 21/10। তাহলে ব্যাসার্ধ পাওয়া গেল। এবার আমি তির্যক উচ্চতা বের করব, তার জন্য পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে। পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমরা আগে বের করে নেব ওখানে যে তথ্যগুলো দেওয়া আছে তার থেকে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল বা বক্রতল, পার্শ্বতলের ক্ষেত্রফল, দেখো মোট খরচ আছে 5,775, একে ভাগ করব প্রতি বর্গমিটারের খরচ দিয়ে, তাহলে এটা হবে পার্শ্বতলের ক্ষেত্রফল, এর তো বর্গমিটার বা মিটার স্কোয়ার দিলাম। তাহলে অতএব পাই আর এল পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা সমান 5,775/250, পাই ফর 22/7, আর ফর 21/10, এল ফর এল ইজ ইকুয়াল টু 5,775/250। এখান থেকে আমরা আর সমান লিখব, এই এল সমান লিখব, এল সমান 5775/250 ইন্টু, এখানে 22/7 আছে, আমি 7/22 লিখলাম, এখানে 21/10 আছে, আমি 10/21 লিখলাম, 10/21। তাহলে এল সমান এটা লিখেছি, 22/7 আছে, আমি 7/22 লিখেছি, 21/10 আছে, আমি 10/21 লিখেছি। 10 দিয়ে কাটাকুটি করলে এখানে 25 থাকছে, আর 3 × 7 = 21, 11 দিয়ে কাটলে 11 দুগুণ 22, 5,775-কে 11 দিয়ে ভাগ করতে হবে, 5-11 55, 2 7, 11 দুগুণ 22, 5-11 55, 5 2 5, 5 2 5, তারপরে 5 দিয়ে ভাগ করব, 5 2 5-কে, 5 1 5, 2 নামালাম, 5 0 0, 5 5 25, তাহলে 105। 5 দিয়ে কাটাকুটি করলে, বা আমি একবারে 25 দিয়ে করলেই ভালো হতো, 25 দিয়ে করলে
5 দুগুণ 10, এই 25 দুগুণ 50, 2 5 না বললাম 25 21 হতো, 25 একে 25, তাহলে 25 দিয়ে কাটাকুটি করলে একেবারে 21 হয়ে যেত, তাহলে এখানে 21ই থাক। আর 3 আছে এবং 21 কাটাকুটি করলে 7, তাহলে পেলাম বা এল সমান এখানে 7 আছে আর নিচে 2 আছে, 7/2। এটা ত্রিজ্যক উচ্চতা পেয়েছি, তাহলে ব্যাসার্ধ পেয়েছি। অতএব আর সমান, দেখো আর সমান 21/10, এল সমান পেলাম 7/2, আমাকে এইচ বের করতে হবে। তাহলে শঙ্কু যদি আমরা আঁকি, শঙ্কুর উচ্চতা, ত্রিজ্যক উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ মিলে একটা সমকোণী ত্রিভুজ গঠন করে। এটা ব্যাসার্ধ, এটা উচ্চতা, আর এটা ত্রিজ্যক উচ্চতা, এটা তার অতিভুজ এল। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখবো আবার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমাকে এইচ বের করতে হবে, বাকি মানগুলো বসিয়ে দেবো, বা এইচ স্কোয়ার সমান লিখে নিলাম এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান এল ফর 7/2, আর ফর 21/10, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান, দেখো 2 আর 7, এই 2 আর 10 এর লসাগু 10, 2 দিয়ে 10কে ভাগ করলে 5 পাই, 5 দিয়ে 7কে গুণ, 5 7 35, 10 দিয়ে 10কে ভাগ করলে 1 পাই, 21 1 21, 2 দিয়ে 10কে ভাগ করলে 5 পাই, 5 7 35, 10 দিয়ে 10কে ভাগ করলে 1 পাই, 21 1 21, তাহলে 35 আর এখানে 21 যোগ করব, 1 আর 5 মিলে 6, 2 আর 3 মিলে 5, 56/10, আর এখানে 14/10। তো যদি ভেঙে লিখি আমরা, এটা 4 14 56, 4 ইন্টু 14 ইন্টু 14, আর নিচে 10 ইন্টু 10 মানে 100। তাহলে 4, এটা 2 এর স্কোয়ার, 14 আছে দুটো, তাহলে 14 স্কোয়ার, 2 আর 14, 2 স্কোয়ার 14 স্কোয়ার, আর নিচে 10 স্কোয়ার, বর্গমূল করব দুই দিকে, তাহলে পাবো বা এইচ সমান 2 ইন্টু 14 নিচে 10, 14 দুগুণ 28/10, এটা এইচ। এইচ পেলাম 28/10। এবার আমরা কি করব, আয়তন বের করব, তাঁবুটির আয়তন। সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান 1/3 পাই ফর 22/7। এবার আর স্কোয়ার আছে, আর ফর দেখো 21/10 স্কোয়ার আছে বলে দুটো লিখব, ইন্টু এইচ ফর 28/10 ঘনমিটার বা মিটার কিউব। তাহলে 28 21 22 তাকে 1000 দিয়ে ভাগ, সমান 28 21 আর 22 গুণ করতে হবে। আট দুগুণে 16, 8 দুগুণে 16 আর 1 17, 7 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, 13 3 হাতে 1, 9 2 1, তাহলে এটা হলো 1 2 9 3 6, আর নিচে আছে 1000, তাহলে তিনটে অঙ্কের আগে দশমিক হবে, 12.936 মিটার কিউব বা ঘনমিটার। তাহলে এখানে আছে যে
তাঁবুটিতে কত লিটার বায়ু আছে? ঘন মিটার আছে, আমাকে ঘন ডেসিমিটার করতে হবে। তাহলে ঘন ডেসিমিটার করলে 1000 দিয়ে গুণ করব। 12.936 ইন্টু 1000 ঘন ডেসিমি। তো 0.3 ঘর সরে যাবে ডান দিকে, 12.936 লিটার। তাহলে অতএব এবার এক এক করে উত্তরগুলো লিখব। এখানে আছে যে তাঁবুটির উচ্চতা নির্ণয় করো। তাঁবুটির উচ্চতা এইচ এর মান বেরিয়েছিল 28/10 মিটার, বা আমরা বলতে পারি 2.1 মিটার তাঁবুটির উচ্চতা। এবং তাঁবুটিতে 12936 লিটার বায়ু আছে। তাহলে এটাই লাস্ট অঙ্ক। ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর মনে রাখবে, এই ভিডিওর প্রথম কমেন্টে পাবে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা গণিত এর টোটাল সমাধানের প্লেলিস্টের লিঙ্ক, ক্লাস 10-এর অঙ্কের বইয়ের টোটাল অঙ্কের সমাধান এর প্লেলিস্টের লিঙ্ক। তাছাড়া ক্লাস 10-এর অঙ্কের বইতে যে নিজে করি অঙ্কগুলো বা প্রয়োগের অঙ্কগুলো আছে, যেগুলো সমাধান করা নেই বইতে, তার সমাধান করা এবং তার প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও প্রথম কমেন্টে দেওয়া আছে। তাছাড়া এবিটিএ টেস্ট পেপার 2027 আর 65 টেস্ট পেপার 2027 এর অঙ্কের টোটাল সমাধান এর প্লেলিস্টের লিঙ্ক পাবে। সুতরাং প্রথম কমেন্টে গিয়ে প্লেলিস্টের লিঙ্কে টাচ করলে প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অঙ্কগুলো তোমাদের সামনে পরপর চলে আসবে। অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। ধন্যবাদ।